আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে আকি কুকিং হাউসে সবাইকে স্বাগতম। বরাবর মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির করলাম খুবই মজাদার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সো সেই রেসিপিটি হচ্ছে ভ্যারাইটির সবজি দিয়ে ভুনা খিচুড়ি বা জাল জাল ভুনা খিচুড়ির রেসিপি। সো এই এট ফার্স্ট ভুনা খিচুড়ি রেসিপির জন্য এখানে আমি 2 কাপ আতপ চাউল, 1 কাপ ডাল, মুসুরের ডাল, 2 কাপ আতপ চাল আর 1 কাপ মসুর ডাল নিয়েছি। সো নিয়ে এটাকে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো কতক্ষণের জন্য। আর যে সবজি দিয়ে আজকে এটি রান্না করবো সেটা হলো ফুলকপি, টমেটো, আলু, সিম, এগুলো দিয়ে আজকে এই সবজি ভুনা খিচুড়িটি রান্না করব। সো দেখতেই পাচ্ছেন এমন সাইজ করে আমি ফুলকপি, আলু, টমেটো, সিম সবগুলোকে একদম কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এতে আর ছোটো করার দরকার নেই। নিয়েছি 5 থেকে 6টা কাঁচামরিচ, 3টা তেজপাতা, 4টা দারচিনির টুকরো, 5টা এলাচ, 5টা লবঙ্গ, 5টা গোলমরিচ, নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি মরিচের গুঁড়ো, বাহর গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। যতটুকু লাগে জাস্ট ততটুকু এখানে ইউজ করব। সো আর মূল যে উপকরণ বা মূল যে জিনিসটা সেটা ছাড়া তো ভুনা খিচুড়ি হবেই না। আদা, রসুন, পেঁয়াজের পেস্ট আর রসুন পেঁয়াজ থেতো করা। রসুন পেঁয়াজ থেতো দিয়ে আমি ভাগার দেবো। আর ওইখানে আপনি দেখতেই পাচ্ছেন 3 চামচের মতো নিয়েছি আমি আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা আর তেল পরিমাণ মতো, যতটুকু তেল লাগে ততটুকু তেল আমি এখানে ইউজ করব। আর নিয়ে নিয়েছি চাল ডালটা ভালো করে ধুয়ে। সো দেখতেই পাচ্ছেন সিম্পল করে একটা উপকরণ দিয়ে শীতের এই ভ্যারাইটিস সবজি খিচুড়িটা আমি আজ রান্না করব। সো এর জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণের তেল। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল ইউজ করেছি। আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন, যেহেতু ভুনা খিচুড়ি হবে একটু তেলটা বেশি হলে ভালো লাগবে। সো তেলটা এখন যখন গরম হয়ে যাবে তখন আমি প্রথমে এখানে দিয়ে দেবো রসুন পেঁয়াজ যে থেতো করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। দিয়ে তেজপাতা, হালগোটা এলাচ, দারচিনি, লবঙ্গ যেগুলো রেখেছিলাম সেগুলোকে এখানে পুরো হিসেবে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু হালকা নেড়ে ছেড়ে এটুকে লাল লাল করে ব্রাউনি কালার করে ভেজে নেব। জাস্ট ব্রাউনি কালার হতে যতটুকু সময় লাগে। সো দেখতেই পাচ্ছেন এভাবে আমি হালকা একটু নেড়ে ছেড়ে এটাকে ভেজে নেব। যখন এই প্রসেসটা একদম কমপ্লিট হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, ব্রাউনি কালার হয়ে আসবে, তখন আমি ওই পর্যায়ে যে চাল আর ডালটা একসাথে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই চাউল আর ডাউলটা এর মধ্যে ঢেলে দেব। এখন আমি সেই চাল আর ডালটা এর মধ্যে দিয়ে দেব। সো ভালো করে সম্পূর্ণ চাউলটা যখন দেওয়া হয়ে যাবে তো তখন আমি এর সাথে যে কাঁচা শাক, সবজি বা ভেজিটেবল, আপনি চাইলে যে কোনো ধরনের ভেজিটেবল এখানে দিতে পারেন, যেহেতু এটা সবজি ভুনা খিচুড়ি অনেক ধরনের ভ্যারাইটিস ভেজিটেবল এখানে ইউজ করা যাবে। সো আজকে দেখতেই পাচ্ছেন আমি 3 থেকে 4 ধরনের ভেজিটেবল এখানে অ্যাড করেছি। চাইলে আপনি একটু বেশি অ্যাড করতে পারেন। তো কেন সবজিগুলো এখানে দিয়ে দেবো। দিয়ে এখানে আমি দিয়ে দেবো হলুদ আর লবণ। আমি 1.5 চামচের মতো এখানে আমি হলুদ দিয়ে দেবো, কারণ শাকসবজিগুলো বাছতে হবে, চাউল ডাউলটাও বাছতে হবে। সো আলু আছে, একটু হলুদ পরিমাণটা বেশি দেবো যেহেতু ভুনা খিচুড়ি বলে কথা। আর দিয়ে দিলাম এখানে 2 চামচের মতো লবণ, জাস্ট এনাফ। 1.5 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ লবণ দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এই সবজিগুলো আর চাল ডালটা আমি ভালো করে ভেজে নেব, যাতে সম্পূর্ণ সব কিছু একাকার হয়ে যায়, মাখা মাখা হয়ে যায়, ওরকম করে নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা একটু নেড়ে চেড়ে আমি আদা, রসুন, পেঁয়াজ যে বাটাগুলো রেখেছিলাম এগুলো এখানে দিয়ে দেবো। এখানে আমি 3 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কম বেশি সেটা আপনাদের উপরে ডিপেন্ডস করে। কিন্তু যেহেতু 2 কাপ চাউল এখানে ইউজ করেছি আর 1 কাপ ডাল, সেই পরিমাণ অনুযায়ী আমি আপনার সেই পেস্টটা দিয়ে দিলাম। আপনার 3 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা আর 2 চামচ পেঁয়াজ বাটা। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে যখন ভাজা হয়ে যাবে আমি পানি অ্যাড করে দেবো। সো আমি পানি পরিমাণটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি এই গ্লাসটা দিয়ে এখন 1 গ্লাস করে 3 গ্লাস পানি মোট আমি এখানে দেব। দিয়ে সম্পূর্ণ উপকরণটি ভালো করে একটু নেড়ে চেড়ে যখন একটু ঘাটবো নাড়বো তখন কিন্তু এর পরিমাণটা বোঝা যাবে যে এখানে পানিটা আর একটু কি লাগবে বা না লাগবে না। সো এরকম করে আপনারা নেড়ে চেড়ে একটু পরিমাণটা ভালো করে বুঝে নিতে পারেন, সেটা আইডিয়া হয়ে যাবে কতটুকু পানি এখানে দিয়েছেন বা কতটুকু লাগবে বা কি লাগবে না। সো দেখে বুঝতেই পারছেন আমার কিন্তু 3 গ্লাস অলরেডি এখানে আমি দিয়ে দিয়েছি। সো 3 গ্লাস পানি এখানে আমার হবে না, দেখে বোঝাই যাচ্ছে। সো আমি আরেক গ্লাস পানি এখানে অ্যাড করব। সো মোট আমার এখানে লাগছে 4 গ্লাস পানি, 2 কাপ চাল আর 1 কাপ ডালের জন্য। আর যে ভেজিটেবলগুলো দিয়েছি আপনি দেখতেই পাচ্ছেন সব কিছু অ্যাড করে পানির পরিমাণটা কিন্তু এখানে আমার 4 গ্লাস পানি লেগেছে। সো যেহেতু এটা আমি ভুনা খিচুড়ি, সো এর চেয়ে বেশি আর পানি এখানে
লাগবে না, জাস্ট এনাফ। সো এখন দিয়ে দেবো শুকনো মশলা যেগুলো আছে ওইগুলোর মধ্যে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি 1 চামচ উঁচু উঁচু করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু ভুনা খিচুড়ি একটু জাল জাল হলেই ভালো হয়, খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দেবো 1.5 চামচের মতো জিরের গুঁড়ো। 1 চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ দিয়ে দেবো আমি এখানে জিরের গুঁড়ো। আর এখানে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। এখন চাইলে কিন্তু আপনি পাঁচফোড়নও দিতে পারেন, অনেকেই পাঁচফোড়ন খান, অনেকে খান না, তাই স্কিপও করতে পারেন না খেলে। আর আমি দেবো জাস্ট গ্রানের জন্য, কিন্তু এখন দেবো না। এখন জাস্ট শুধু মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর বাহর গুঁড়ো দিয়েছি। এই পাঁচফোড়ন গুঁড়োটা দেবো যখন প্রায় অনেকটা হয়ে আসবে, শেষের দিকে দেবো, এখন দেবো না, জাস্ট ফ্লেভারের জন্য উপরে ছিটে হালকা নেড়ে ছেড়ে দেবো। সো দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর বাহার গুঁড়োটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়েছি। সো এখন শুধু এটা ভালো করে ব্লগ আসার পালা, একটু ব্লগ আসবে, কষে যাবে আর প্রসেসটা সিদ্ধ হবে। শাক সবজি সবগুলো তো মোটামুটি একটু ভেজে নিয়েছি, এখন সিদ্ধ হওয়ার পালা। সো দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেকটা ব্লগ এসে গেছে, এখন শাক সবজিটা মোটামুটি অনেকটা সিদ্ধর পশে মানে এসে গেছে প্রসেসটা। সো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে তলেরটাকে উপরটাকে তল করে ভালো করে নেড়ে চেড়ে আমি সম্পূর্ণটাকে একটু মিক্স করে নেব, কারণ হালকা হালকা একটু নেড়ে চেড়ে দিলে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে যখন একটু তলানি পড়বে। সো এখন এই প্রসেসে যে টমেটোগুলো ছিল এগুলোকে আমি দিয়ে দেবো। আগের টমেটোগুলো দিলে হয় কি, গলে যায়, কেতকেতা হয়ে যায়। বলতে পারেন যে আগে দিলে কি হবে, গলে একদম একাকার হয়ে যায়। সো এমন মানে টাইমে দিলে এটা গলবে না, আস্তে আস্তে হবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আর বাহরের কুচিগুলো। এখানে আমি মানে 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়েছি আস্ত, আপনি চাইলে ফালি করে দিতে পারেন। সো ফালি করে আর দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু এখানে মরিচের গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি। ফালি করে দিলে এটা একদম বেশি জাল হয়ে যাবে, তখন খেতে আবার একটা অন্যরকম হয়ে যাবে, বা বাচ্চা যারা আছে তারা খেতে পারবে না। সো এখন দেখতেই পাচ্ছেন 1 চামচ মরিচের গুঁড়ো আর 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়েছি, জাস্ট এনাফ। ফালি করে দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচিগুলো। সো দিয়ে এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে সব কিছুকে আবার মিক্স করে আমি দিয়ে দিলাম। সো আর কতক্ষণ রান্না করব। সো দেখে বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ আমার এই ভুনা যে খিচুড়িটা আমি রান্না করেছি আজকে ভেজিটেবল দিয়ে, দেখতে যেমন কালারটা সুন্দর, খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত হবে। সো আমার কিন্তু মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, চাউলটা অনেকটা সিদ্ধ হয়েছে, জাস্ট আর হালকা একটু সিদ্ধ হলেই হয়ে যাবে, অনেকটা প্রায় শেষ পর্যায়ে। আমি কিন্তু তখন আপনাদেরকে বলেছিলাম জাস্ট এই শেষ পর্যায়ে দিয়ে কিন্তু আমি এখানে পাঁচফোড়ন যেই মশলাটা আছে ওইটা অ্যাড করব। ওকে, যেহেতু আমার মোটামুটি অনেকটা শেষের দিকে, আমি এখানে পাঁচফোড়নের যে গুঁড়োটা আছে এটা অ্যাড করে দেবো। আপনি চাইলে আগে দিতে পারেন, বাট এত আগে দেওয়ার দরকার নেই। পাঁচফোড়নটা তরকারি হোক বা বোনা খিচুড়ি হোক, যে কোনো কিছু হোক, সেটা শেষের দিকে দিলেই ভালো, খেতে ভালো লাগে বা গ্রানটা ভালো লাগে। আর এত আগে দেওয়ার দরকার নেই, দিতে পারেন, বাট পরে দেওয়াটাই ভালো। সো এখন যেহেতু মোটামুটি অনেকটাই শেষের পথে, মোটামুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, 4 ভাগের মধ্যে 3 ভাগ সিদ্ধ হয়ে গেছে আমার খিচুড়িটা, জাস্ট সামান্য দমে রান্না করলে হবে। সো 1 চামচের মতো পরিমাণ আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, এটা যা যা পছন্দ অনুযায়ী দিতে পারেন, নাও দিতে পারেন। সো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে চেপে আমি এটাকে ভালো করে একটু উল্টে দেবো। আমার কিন্তু অলমোস্ট খিচুড়িটা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন মাশাআল্লাহ খুব ভালোভাবে প্রসেসটা কমপ্লিট হয়েছে, সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, যেমন চেয়েছিলাম ঠিক তেমন। আপনাদের কালকে দেখাচ্ছি আমি, দেখুন, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর কিউট হয়েছে। আমার কিন্তু অলমোস্ট রান্না কমপ্লিট, আমি চুলাটা অফ করে দেবো। সো জাস্ট হালকা একটু সুন্দরের জন্য, দেখতে ভালো লাগবে আর খেতেও দুরন্ত। একটা জিনিস দেখতে ভালো লাগে, সেই জিনিসটা কিন্তু খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। সো জাস্ট শুধু একটু সুন্দরের জন্য একটু ডেকোরেশন করে নেব, জাস্ট কয়েকটা টমেটো একটু কুচি টুকরো করে নিলাম আর 2টা পেঁয়াজের টুকরো করে নিলাম, জাস্ট এনাফ। আর 5টা কাঁচামরিচ দিয়ে একটু সালাদ করে, টমেটোর সালাদ, জাস্ট কাঁচা সালাদ, আর একটা মাছের টুকরো, একটা ডিম সিদ্ধ, জাস্ট এনাফ। সকলের মানে ব্রেকফাস্টের জন্য জাস্ট দুর্দান্ত একটি রেসিপি বলতে পারেন এই বোনা খিচুড়িটা, ডিম সিদ্ধ হোক, মাছের বোনা হোক বা মাংসের বোনা হোক, যে কোনো কিছু দিয়ে। সো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে, পছন্দ হয়, একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের সুন্দরী আঙ্গুলটি দ্বারা সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। এমন নর্মাল সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথেই থাকবেন। সো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, টাটা।